নরেন্দ্র মোদী এটা নিয়ে কিন্তু তৃতীয়বার সংবিধানের শপথ নিলেন, অর্থাৎ তৃতীয়বার কিন্তু টানা প্রধানমন্ত্রী হলেন। দেখো এইবার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেটা হচ্ছে, দেখো যে পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী, এই তিনটে ক্যাটাগরিতে টোটাল কিন্তু এইবারে অর্থাৎ 2024-এ কিন্তু মোট 72 জন মন্ত্রী শপথ নিয়েছে। এবার দেখো, এবার কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি, অর্থাৎ ম্যাজিক ফিগার কিন্তু একক দল হিসাবে বিজেপি ছুঁতে পারেনি। তাই 2014 এবং 2019 সালের চেয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যাও কিন্তু তাদের বেড়ে গেছে। তো দেখো প্রথমেই অর্থাৎ নাম্বার 1-এ যিনি আছেন তিনি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী ছাড়াও তার আন্ডারে কিন্তু আরও কিছু দপ্তর বা আরও কিছু ডিপার্টমেন্ট রয়েছে। সেই ডিপার্টমেন্টগুলো কি? কর্মী অর্থাৎ ওয়ার্কার, আর দ্বিতীয় জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়। পেনশন মন্ত্রণালয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট, তাই এটা কিন্তু প্রধানমন্ত্রী নিজের আন্ডারে রেখেছেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট পারমাণবিক শক্তি বিভাগ, এটাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্ডারে থাকছে। আর একটা জিনিস থাকছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মহাকাশ বিভাগ অর্থাৎ স্পেস সেক্টর কিন্তু নরেন্দ্র মোদীর হাতে থাকছে। নাম্বার 2 নম্বরে দেখো রাজনাথ সিংয়ের হাতে থাকছে প্রতিরক্ষা মন্ত্রী। নাম্বার 3 অমিত শাহের আন্ডারে থাকছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী। 4 নম্বরে যে থাকছে সেটা হচ্ছে নীতিন গডকরির আন্ডারে আগেরবারের মতো কিন্তু এবারেও থাকছে সড়ক পরিবহন ও মহাসড়কের মন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন। 5 নম্বরে দেখো জেপি নাড্ডার আন্ডারে থাকছে স্বাস্থ্যমন্ত্রী এবং রাসায়নিক ও সার মন্ত্রী। 6 নম্বরে শিবরাজ সিং চৌহান, যিনি মধ্যপ্রদেশ রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু এবার মোদী ক্যাবিনেটে জায়গা পেয়েছেন। কোন ডিপার্টমেন্টে তিনি দেখবেন? তিনি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী হয়ে থাকছেন এবং পল্লী উন্নয়ন মন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন। 7 নম্বরে নির্মলা সীতারামন, আমরা সকলেই জানি এর আগেও তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, এবারও তিনি অর্থমন্ত্রী থাকছেন এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী তিনি থাকছেন। 8 নম্বরে থাকছেন এস জয়শঙ্কর। কোন ডিপার্টমেন্ট দেখছেন? তিনি দেখছেন পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ বিদেশ মন্ত্রী। আগেরবারের মতো তিনি কিন্তু এবারেও অপরিবর্তিত থাকছেন। এবার নম্বর 9 মনোহরলাল খট্টর, ইনি কিন্তু হরিয়ানার পূর্ব মুখ্যমন্ত্রী, তাকে এবার মোদী ক্যাবিনেটে জায়গা দেওয়া হয়েছে। কোন ডিপার্টমেন্ট থাকছে তার আন্ডারে? হাউজিং এবং নগর বিষয়ক মন্ত্রণালয় তিনি তার আন্ডারে থাকছে। এছাড়া বিদ্যুৎ একটা গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু তার আন্ডারে থাকছে। পরবর্তীতে 10 নম্বরে যিনি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি হচ্ছেন এইচ.ডি. কুমারস্বামী। এই এইচ.ডি. কুমারস্বামী হচ্ছেন কর্ণাটকের পূর্ব মুখ্যমন্ত্রীর ছেলে, জেডিএসের দলে তিনি প্রতিনিধিত্ব করেন। তাকে এবার মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে ভারী শিল্পমন্ত্রী হিসাবে এবং ইস্পাত মন্ত্রী হিসাবে তিনি কিন্তু শপথ নিয়েছেন। নাম্বার 11 পীযূষ গোয়েল, ইনি বিজেপির একজন নেতা, তাকে কিন্তু দেয়া হয়েছে এবার বাণিজ্য ও শিল্প মন্ত্রী হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 12তে যিনি থাকছেন তিনি হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান, ইনি উড়িষ্যা রাজ্য থেকে বিজেপির সাংসদ, তাকে দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এডুকেশন মিনিস্টার হিসাবে কিন্তু ধর্মেন্দ্র প্রধান থাকছেন। এর আগেরবারেও কিন্তু তিনি এডুকেশন মিনিস্টার হিসাবে ছিলেন। নাম্বার 13 জিতন রাম মাঝি, ইনি কিন্তু বিজেপির একটা শরিক দলের নেতা, যিনি বিহার থেকে আসেন। তাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয় অর্থাৎ এমএসএমই কিন্তু এই জিতন রাম মাঝির আন্ডারে থাকছেন। এমএসএমই একটা গুরুত্বপূর্ণ সেক্টর দেশে, এই এমএসএমই সেক্টরটা কিন্তু জিতন রাম মাঝির আন্ডারে থাকছে, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়। 14 নম্বরে যেটি থাকছে সেটা হচ্ছে লালন সিংয়ের আন্ডারে যেটা থাকছে সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ মন্ত্রী, মৎস্য, পশুপালন আর দুগ্ধ মন্ত্রী হিসাবে কিন্তু এই লালন সিং শপথ নিয়েছেন। নাম্বার 15 সর্বানন্দ সোনোয়াল, ইনি কিন্তু আসামের পূর্ব মুখ্যমন্ত্রী, তার আন্ডারে থাকছে যে সমস্ত ডিপার্টমেন্ট সেটা হচ্ছে বন্দর, নৌ পরিবহন, নৌপথ মন্ত্রী হিসাবে কিন্তু তিনি শপথ নিয়েছেন। 16 নম্বরে যিনি থাকছেন তিনি হচ্ছেন বীরেন্দ্র কুমার, ইনি সামাজিক ন্যায় বিচারক ও ক্ষমতায়ন মন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন। 17 নম্বরে রামমোহন নাইডু, ইনি কিন্তু টিডিপির একজন সাংসদ, তার আন্ডারে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে বিমান পরিবহন মন্ত্রণালয়। এর আগে যেটা সিন্ধিয়া জি দেখতেন তিনি কিন্তু এবার সরিয়ে দেওয়া হয়েছে তাকে, তার জায়গায় এই টিডিপির আন্ডারে কিন্তু এই বিমান
বিমান পরিবহন মন্ত্রণালয়টা দেওয়া হয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিন্তু এর আগে এই বিভাগটা দেখতো, এর আগে যে মোদী সরকার ছিল সেই মোদী সরকারে। এবার নাম্বার 18 প্রহ্লাদ যোশীকে দেওয়া হয়েছে উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়। 19 নম্বরে জুয়াল ওরাম, ইনি কিন্তু একজন আদিবাসী নেতা। এই যেহেতু তিনি আদিবাসী নেতা সেহেতু তার আন্ডারে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আদিবাসী বিষয়ক মন্ত্রী। নাম্বার 20 গিরিরাজ সিং, ইনি বিহার থেকে আসেন এবং বিজেপির একজন নেতা। তার আন্ডারে যেটা থাকছে সেটা হচ্ছে বস্ত্রমন্ত্রী। 21 নম্বরে দেখো অশ্বিনী বৈষ্ণব, একজন গুরুত্বপূর্ণ হেভিওয়েট নেতা, যিনি এর আগেও মোদী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিভিয়েছেন। তিনি এইবারেও পাচ্ছেন রেলমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অর্থাৎ আইটি মন্ত্রী হিসাবে। এই দুটো ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট কিন্তু তিনি দেখবেন। 22 নম্বরে যিনি শপথ নিয়েছেন তিনি হচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাকে যেটা দেওয়া হয়েছে উত্তর পূর্বাঞ্চল মন্ত্রণালয় ও টেলিকম উন্নয়ন মন্ত্রণালয় অর্থাৎ দূরসঞ্চার বিভাগ, এই দুটো ডিপার্টমেন্ট কিন্তু তার আন্ডারে থাকছে। 23 নম্বরে থাকছে ভূপেন্দ্র যাদব, তার আন্ডারে থাকছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া থাকছে নেক্সট যে আছে গজেন্দ্র সিং শেখাওয়াত, তার আন্ডারে থাকছে সংস্কৃতি মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়। তারপরে থাকছে অন্নপূর্ণা দেবীর আন্ডারে থাকছে মহিলা ও শিশু বিষয়ক উন্নয়ন মন্ত্রণালয়। ঠিক আছে। 25 নম্বর কিরণ রিজিজু, তাকে আমরা ম্যাক্সিমাম সকলেই চিনি। ইনি যেটা দেখবেন সেটা সংসদ বিষয়ক মন্ত্রী ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিন্তু করা হয়েছে। এটা কিন্তু এবার গুরুত্বপূর্ণ বিষয়। দেখো সংখ্যালঘু বিষয়ক হিসাবে মন্ত্রী কিন্তু কিরণ রিজিজুকে করা হয়েছে। সাধারণত এই যে পদটা এটা কিন্তু যে কোনো মুসলিম নেতাদের দেওয়া হয়ে থাকে, এবারে কিন্তু সেটা দেওয়া হয়নি। তারপরে দেখো 26 নম্বর মন্ত্রী হিসাবে যিনি শপথ নিয়েছেন হরদীপ সিং পুরী, তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। 27 নম্বর মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মনসুখ মান্ডভিয়া, ইনি আগে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, মানে আগে স্বাস্থ্যমন্ত্রী দেখতেন। এবার তাকে দেওয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রী হিসাবে তাকে শপথ নেওয়ানো হয়। নেক্সট পরবর্তী যিনি থাকছেন তিনি হচ্ছেন জি কিষাণ রেড্ডি, তাকে দেওয়া হয়েছে কয়লা ও খনি মন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন। নেক্সট বিজেপির একজন শরিক দলের নেতা চিরাগ পাসওয়ান, ইনি বিহার থেকে আসেন, তাকে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী। আর সবশেষে মোদী ক্যাবিনেটের যে মন্ত্রী আছেন তিনি হচ্ছেন CR পাটিল, তাকে দেওয়া হয়েছে জল শক্তি মন্ত্রী। দেখো এবার আমরা দেখে নেব স্বাধীন প্রতিমন্ত্রী হিসাবে কাদের কাদের দায়িত্ব দেওয়া হয়েছে। মোট 5 জন কিন্তু এই স্বাধীন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। নাম্বার 1-এ যিনি আছেন তিনি হচ্ছেন রাও ইন্দ্রজিৎ সিং, তাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে তিনি কাজ করবেন। নাম্বার 2-এ আছেন ডক্টর জিতেন্দ্র সিং, ইনি জম্মু কাশ্মীর থেকে আসেন, আর তার আন্ডারে যেগুলো থাকছে সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অর্থাৎ সায়েন্স এবং টেকনোলজি ডিপার্টমেন্ট, তার আন্ডারে থাকছেন। এবং এছাড়া থাকছেন কর্মী মন্ত্রণালয় এবং জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয় অর্থাৎ প্রধানমন্ত্রী যেটা দেখছেন প্রধানমন্ত্রীকে কিন্তু সাজেস্ট করবেন। 3 নম্বরে যিনি শপথ নিয়েছেন সেটা হচ্ছে অর্জুন রাম মেঘওয়াল, ইনি যেটা দেখবেন সেটা হচ্ছেন আইন ও বিচার মন্ত্রণালয় সংসদ বিষয়ক মন্ত্রণালয় হিসাবে তিনি কাজ করবেন। 4 নম্বরে যাদব প্রতাপ রাও, তিনি কিন্তু আয়ুষ মন্ত্রণালয়ে দেখবেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিন্তু সামলাবেন। 5 নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জয়ন্ত চৌধুরী, ইনি বিজেপির একজন শরিক দলের নেতা, তাকে এবার দেওয়া হয়েছে দক্ষতা উন্নয়ন ও দক্ষতা মন্ত্রণালয় অর্থাৎ MSME সেক্টরে তিনি কিন্তু সাজেশন মন্ত্রী মানে অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার হিসেবে কাজ করবেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবারে আমরা চলে যাব প্রতিমন্ত্রীদের লিস্টে। এই প্রতিমন্ত্রী হিসাবে যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে নাম্বার 1-এ যিনি আছেন তিনি হচ্ছেন জিতিন প্রসাদ, তাকে দেওয়া হয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। নাম্বার 2-এ আছেন শ্রীপাদ ইয়েসো নায়েক, টিডিপির একজন সাংসদ, তাকে দেওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। 3 নম্বরে আছেন পঙ্কজ চৌধুরী, তাকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থাৎ ফিনান্স মিনিস্টার। এবং 4 নম্বরে আছেন কৃষাণ পাল, তাকে সমবায় মন্ত্রণালয় দেওয়া হয়েছে। 5 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন রামদাস আঠাওয়ালে, মহারাষ্ট্র থেকে তিনি আসেন, তাকে দেওয়া হয়েছে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। 6 নম্বরে আছেন রামনাথ ঠাকুর, তাকে দেওয়া হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। 7 নম্বরে আছে নিত্যানন্দ রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এর আগের মোদী সরকারেও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে কাজ করেছেন।
8 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন অনুপ্রিয়া প্যাটেল, বিজেপির একজন শরিক দলের নেত্রী। তাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার, এই দুটো ডিপার্টমেন্টে তাকে রাখা হয়েছে। 9 নম্বরে আছেন ভি সোমান্না, তাকে জলশক্তি মন্ত্রক ও রেল মন্ত্রকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে। 10 নম্বরে যিনি আছেন চন্দ্রশেখর পেমমাসানি, তাকে পল্লী উন্নয়ন মন্ত্রক ও যোগাযোগ মন্ত্রকের মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে। দেখো 11 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন এসপি সিং বাঘেল, তাকে মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রণালয়দের কাজ সামলাতে দেওয়া হয়েছে। এছাড়া পঞ্চায়েতি রাজ মন্ত্রক তিনি দেখাশোনা করবেন। নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন শোভা করন্দলাজে, তাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়। 13 নম্বরে আছে কীর্তিবর্ধন সিং, তাকে দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। 14 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন বিএল বার্মা, তাকে দেওয়া হয়েছে ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, এইগুলো কিন্তু তিনি দেখাশোনা করবেন। এবং 15 নম্বর শান্তনু ঠাকুর, ইনি কিন্তু পশ্চিমবঙ্গের একজন সাংসদ বিজেপির, তাকে দেওয়া হয়েছে বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়, তিনি কিন্তু অ্যাসিস্ট করবেন। 16 নম্বরে আছেন সুরেশ গোপী, তাকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। 17 নম্বরে আছেন এল মুরুগান, তাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এই দুটো ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। 18 নম্বরে আছে অজয় তমটা, তাকে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 19 নম্বরে বন্দি সঞ্জয় কুমার, তাকে যেটা দেওয়া হয়েছে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে। 20 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কমলেশ পাসওয়ান, তাকে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 21 নম্বরে আছে ভগীরথ চৌধুরী, তাকে দেওয়া হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। 23 নম্বরে আছেন সঞ্জয় শেঠ, তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। 24 নম্বরে আছে রবনীত সিং বিট্টু, তাকে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে দায়িত্ব। 25 নম্বরে যিনি আছেন তিনি দুর্গাদাস উইকে, তাকে আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 26 নম্বরে রক্ষা নিখিল গাডসে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে। এবার 27 নম্বরে আছেন সুকান্ত মজুমদার, একে সকলেই আমরা চিনি, যিনি বিজেপির দায়িত্ব সামলেছেন পশ্চিমবঙ্গে এবং এই বছর নির্বাচনে তিনি পাস করেছেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এবং উত্তর ও পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। 28 নম্বরে যিনি রয়েছেন সাবিত্রী ঠাকুর, তাকে দেওয়া হয়েছে মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রণালয় হিসাবে। 29 নম্বরে আছেন তখন সাহু, তাকে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে। 30 নম্বরে আছেন রাজভূষণ চৌধুরী, তাকে জলশক্তি মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। 31 নম্বরে ভূপতি রাজু শ্রীনিবাস বার্মা, তাকে ভারী শিল্প মন্ত্রণালয় ও ইস্পাত মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। 32 নম্বরে হর্ষ মালহোত্রা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসাবে অ্যাসিস্ট্যান্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। 33 নম্বরে নিমুবেন জয়ন্তীভাই বামহানিয়া, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। 34 নম্বরে আছে মুরলীধর মহল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমবায় মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহনের দায়িত্ব কিন্তু তার হাতে রয়েছে। এবার সবশেষে যে দুজনের নাম থাকছে সেটা হচ্ছে জর্জ কুরিয়ান, তাকে দেওয়া হয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, মৎস্য মন্ত্রক, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রক, এই 3টে বিষয়ের প্রতিমন্ত্রী তাকে করা হয়েছে। এবং সবশেষে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পবিত্র মার্গেরিতা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রী অর্থাৎ বিদেশ মন্ত্রী এবং বস্ত্র মন্ত্রণালয়, এই দুটো ডিপার্টমেন্টের প্রতিমন্ত্রী হিসাবে কিন্তু তিনি কাজ করবেন। তো এই ছিল মোদি সরকার 3.0 2024-এর যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার ফুল লিস্ট। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য, আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।